হ্যালো বন্ধুরা, আজকে আমি কচুরলতি রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, হাতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি কচুরলতিটা কাটার জন্য, যাতে হাতটা না কালো হয়ে যায়। কচুরলতিটা ভালো করে ছুলে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা লতিগুলো আমি গরম জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে জলটা ভালো সিদ্ধ করে কচুরলতিটা জলটা ভাপিয়ে ফেলে দেবো। যারা পারবেন সিদ্ধ করে জলটা ফেলে দিতে পারেন, নাও ফেলে দিতে পারেন। আমি ভাপিয়ে কিন্তু জলটা ফেলে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং আদা রসুন বাটা। চিংড়ি মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ফেলে দেব। কড়াইটায় সর্ষের তেল দেবো। তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দেবো। এরপরে আদা রসুন বাটা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মিশ্রণটি করব। সর্ষেটা বেটে নেব। গরম প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে পরে আমি চিংড়িটা ভালো করে ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আমি যে মশলাটা কষেছিলাম তার মধ্যে কচুরলতিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দেবো। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি। এবার কচুরলতির মধ্যে ভাজা চিংড়িটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নেব। নেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেব কত দূর হয়েছে। দেখে মনে হচ্ছে কচুরলতিটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। লাস্টে একটু চিনিও ছড়িয়ে দেব, তাতে টেস্টটা একটু ভালো হবে। আমার কচুরলতি রেডি। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন।